এমিলিয়ানো মার্টিনেজের সামনে স্পট কিক কিংবা পেনাল্টি শুট আউট নিতে দাঁড়ানো যেন রীতিমতো জাহান্নামের সামনে দাঁড়ানো। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে এমনই স্ট্যাটাস দিয়েছে ফুটবল ক্লাব আয়াক্স। তাদের কথা যে একেবারেই ভিত্তিহীন না, সেটার পক্ষে যেমন সবাই থাকবে, তেমনি তার বিপক্ষে যাবার সুযোগ কারোরই নেই। ইকুয়েডরের বিপক্ষে সবশেষ ম্যাচে দুইটা ব্যাক টু ব্যাক পেনাল্টি টাই ব্রেকার ফিরিয়ে দিয়ে তিনি আবারও বুঝিয়ে দিয়েছেন তিনি কেন বিশ্বের সেরা গোলকিপার। সবশেষ কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস জিতেছে, সবশেষ ওয়ার্ল্ড কাপেও সেরা গোলকিপার হয়েছে। এবারকার কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে যখন লিওনেল মেসি প্রথম টাইব্রেকারের প্রথম শটটা মিস করে বসেছেন, তখন বা আর্জেন্টিনার যখন ভাগ্যটা দোলাচলে চলে যাচ্ছিল তারা সেমিতে যেতে পারবে কি পারবে না, তখন ত্রাণকর্তা হয়েছেন বরাবরের মতো এমিলিয়ানো মার্টিনেজ। ব্যাক টু ব্যাক দুইটা টাইব্রেকারের শট তিনি ফিরিয়ে দিয়েছেন। এবং দুইটা টাইব্রেকারের শট কিভাবে তিনি ফিরিয়েছেন, একটা ডান দিকে একটা বাঁ দিকে, অর্থাৎ যিনি স্পট কিকার, যিনি শট নিচ্ছেন, তাকে পুরোপুরি তিনি রিড করতে পেরেছেন সঠিকভাবে। তা না হলে তার পক্ষে দুই দিকে এভাবে ডাইভ করে পারফেকশন অর্থাৎ পারফেক্টলি তিনি সেভ করেছেন। কিভাবে তিনি করেন চলুন সেটার একটা ব্যাখ্যা আসলে জানা যাক। আমরা যদি শুরুতে যাই, প্রথম ম্যাচ চলাকালীন সময়ে যে শটটা আসলে পেনাল্টি শটটা নিয়েছিলেন ভ্যালেন্সিয়া, ইকুয়েডরের টপ স্কোরার, তারটা আসলে তিনি কিভাবে ঠেকিয়েছেন। এখানে তিনি মাইন্ড গেমটা যেভাবে খেলেছেন, তিনি কিন্তু বলটা স্পর্শও করতে পারেননি, কিন্তু তিনি পেনাল্টিটা ফিরিয়ে দিয়েছেন। তিনি রং সাইডে ডাইভ করেছেন, কিন্তু তিনি ভ্যালেন্সিয়া বলটা মেরেছেন পোস্টে। কারণ কি? কারণ এমিলিয়ানো মার্টিনেজ এখানে যে গেমটা খেলেছে, শটটা নেয়ার আগে নিজের প্রস্তুতির যে সময়টা, স্বাভাবিক যে সময়টা থাকে তার থেকে তিনি বেশি সময় নিয়েছেন। অর্থাৎ এই জায়গা থেকেই তিনি কিন্তু স্ট্রাইকারকে, অর্থাৎ যিনি স্পট কিকটা নেবেন, তাকে কনফিউজড করে দিয়েছেন। একবারের জন্য এমির চোখে চোখ রাখতে পারেননি তিনি, তবে তিনি বুঝেছেন এমিলিয়ানো মার্টিনেজ সময় নিয়ে তাকে যেভাবে কনফিউজড করেছে, একই সঙ্গে তার যে মুভমেন্ট, তার যে অঙ্গভঙ্গি এবং তার যে হাইট, সেটা তিনি যেভাবে কাভার করেন সেটা ভ্যালেন্সিয়া খুব ভালোভাবেই জানতেন। বিশ্বসেরা গোলকিপারের সামনে শট করতে গেলে যে কেউ নার্ভাস হয়ে যাবে, আর সেখানে এমি মার্টিনেজ দিনের পর দিন প্রুভ করে আসছেন। তাই তার যে হাত পা দিয়ে তিনি কিন্তু চারদিকে একটা মুভমেন্ট করতে থাকে, তাই ভ্যালেন্সিয়া চেয়েছিলেন তিনি যেন কোনোভাবেই সেটা ফেরাতে না পারে। একদম শেষ জায়গায় অর্থাৎ একদম শেষ কর্নার দিয়ে তিনি শটটা করবেন, যাতে করে মার্টিনেজ কোনোভাবেই ফেরাতে না পারেন। কিন্তু এটা করার কারণ এমি মার্টিনেজের ভয়। এমি মার্টিনেজকে তিনি জানেন আশেপাশে যদি পোস্টের একটু এদিক সেদিক হয়, তিনি কিন্তু সেটা হয় হাত দিয়ে নয় পা দিয়ে ফিরিয়ে দেবেন। কিন্তু তিনি সেই ভয়টাই আসলে তার কাল হয়েছে। এমি মার্টিনেজ এই ভয়টাই দেখাতে চান স্ট্রাইকারদের, এবং তিনি কিন্তু সেই ভয় একদম শেষ কর্নারে মারতে গিয়ে বল তার পোস্টে লাগিয়ে দিয়েছেন। এবং একইভাবে আপনারা যদি পেনাল্টি শুট আউটের দিকে তাকান, লিওনেল মেসি যখন প্রথম শটটাই মিস করলেন, আর্জেন্টিনার ত্রাণকর্তা, সবচেয়ে বড় সুপারস্টার, বিশ্বসেরা ফুটবলার, তিনি যখন মিস করেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটা চাপ তৈরি হয়ে যায় দলের উপর, স্পেশালি গোলকিপারের উপর। এমি মার্টিনেজ সেখানে অনন্য, তিনি অদ্বিতীয়। কেউ কেউ তো বলছেন আর্জেন্টিনার এই দলে লিওনেল মেসির থেকেও ভাইটাল প্লেয়ার এমিলিয়ানো মার্টিনেজ, এবং সেটা তিনি প্রমাণ করে যাচ্ছেন। তিনি ব্যাক টু ব্যাক দুটা যেভাবে সেভ করেছেন, প্রথম শটটা বাঁ দিকে লাফিয়ে করেছেন, দ্বিতীয় শটটা ডান দিকে লাফিয়ে করেছেন। এবং দ্বিতীয় শটটাতে যদি আপনি খেয়াল করেন, যে দ্বিতীয় শটটা তিনি সেভ করেছেন, তিনি কিন্তু প্রথম দফায় একটু বাঁ দিকে কার্ভ হয়েছিলেন, এবং লাস্ট মোমেন্টে যখন ফুটবলার, যখন স্পট কিকার শটটা মারছেন, ঠিক তখন তিনি তার পজিশন চেঞ্জ করে উল্টো দিকে ঝাঁপিয়ে পড়েছেন। এই জায়গাটা, এত দ্রুত ডিসিশন নেওয়া, এত দ্রুত বডিকে মুভ করা খুব কম গোলকিপারই পারেন, যেটা এমিলিয়ানো মার্টিনেজের অ্যাডভান্টেজ। এই ছোট ছোট যে টেকনিকগুলো রয়েছে তার পারফরমেন্সের সাথে স্পট কিকারের মাইন্ড রিডিং এবং তার যে বডি মুভমেন্ট, বডি শিফটিং, সেগুলো এত দ্রুত তিনি করতে পারেন, সেটা তাকে অন্য সবার থেকে আলাদা করে এবং সাফল্য এনে দিয়েছে। জাতীয় দলের হয়ে
24টা পেনাল্টি এখন পর্যন্ত ফেস করেছেন এমিলিয়ানো মার্টিনেজ, যার মধ্যে 9টা পেনাল্টি তিনি নিজে হাতে সেভ করেছেন, 2টা অফ টার্গেটে গেছে এবং 12টা শট তিনি গোল হজম করছে, অর্থাৎ 50-50। একটা গোলকিপারের পক্ষে এটা অসম্ভব একটা রেকর্ড। আর্জেন্টিনাকে এখন পর্যন্ত 50-50 বল তিনি রুখে দিয়েছেন, গোল হতে দেননি। সো এই জায়গা থেকে অসাধারণ এমিলিয়ানো মার্টিনেজ, এবং একই সঙ্গে কিন্তু সবশেষ 4টা পেনাল্টিতে যাওয়া অর্থাৎ টাইব্রেকারে যাওয়া ম্যাচের 4টাতেই জিতেছে আর্জেন্টিনা, শুধুমাত্র এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে। এমন একটা গোলকিপার, সত্যি এমনি এমনি তাকে বাজ পাখি বলা হয়নি। আর্জেন্টিনার এখন প্রশ্ন হয়ে যাচ্ছে, ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার তো এরই মধ্যে হয়ে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার, এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে বর্তমান সময়ে লিওনেল মেসির থেকেও সেরা খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ। কারণ মেসির যে পারফরমেন্স এখন পর্যন্ত কিন্তু তিনি কোপা আমেরিকায় গোল পাননি, পেনাল্টি শুট আউট পাওয়ার পরেও তিনি গোল পাননি, অথচ মার্টিনেজ কিন্তু আর্জেন্টিনাকে যেমন বাঁচিয়েছে, এবং সবচেয়ে বড় কথা তার প্রিয় বন্ধু, তার আইডল লিওনেল মেসিকেও তিনি এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন, রক্ষা করেছেন। না হলে মেসিকে এই ম্যাচ হেরে গেলে দুয়োধ্বনি যেভাবে শুনতে হতো, আর্জেন্টিনাকে কোপা আমেরিকা থেকে যেভাবে বিদায় নিতে হতো, সেই জায়গায় এমিলিয়ানো মার্টিনেজ সবার তপস্যার জায়গাতেই থাকবে।